এখানে খাবার দিয়ে দিয়েছে আমাদের লুচি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। চলেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটা হতে চলেছে গ্র্যান্ড ব্লগ। কারণ আজকে আমরা কোথায় যাচ্ছি? পিকনিকে। ফার্স্ট টাইম আমরা কলেজ থেকে কোনো পিকনিক অ্যাটেন্ড করছি, তো খুব মজা হতে চলেছে আজকে। তো চলো ভিডিওটা এনি ফার্দার ডু আজকে দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমাদের এই যে কলেজের সমস্ত বাস চলে এসছে, এখানে একটা বাস, আরও ওইদিকে দুটো বাস, মানে মোট 4টে বাস হয়েছে। তো যখন বাস ছাড়বে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখানে বাসে উঠে গেছি। এই যে আমাদের ফার্স্ট ক্লাস বাস, ওখানে চালানো হয়েছে, আমি একটু করে নিয়ে নেবো। আর তোমাদের একটু পরে না, অনেকটাই ওই হাফ রাস্তা। এই যে আমাদের বাস, শুধু মেয়েদের বাস এটা। তো আমরা গত 8 ঘন্টা ধরে বাসে বসে আছি, এখনো বাস ছাড়েনি। তো বাসে আস্তে আস্তে সমস্ত খাবারের প্রোডাক্ট বা জল ফলাগুলো আসছে। আর এর মধ্যে আমাদের ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। আমাদের 7:30 বাস ছাড়ার কথা ছিল, এখন বাজে 9:21, এখনো ছাড়ে। এই যে এখানে জল আসছে, জল আসছে। তো আমাদের বাস আজকে ছেড়ে দিয়েছে, এখন খুব জোরে জোরে গান হচ্ছে। বিয়ে বলতে কেমন হচ্ছে? একটু পরে আমাদের নাচা গানা স্টার্ট হবে। আমরা এতক্ষণ ধরে এক রাউন্ড নেচে নিয়েছি, এবার আমাদের দিয়ে দিয়েছে ফার্স্ট টিফিন। তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে কী কী আছে। তো এই যে এখানে রয়েছে একটা কেক টাইপের, হ্যাঁ। দেন আছে একটা কলা, একটা আছে লেবু, লিচি ড্রিঙ্ক, আর একটা লেবু, ব্যাস। এখানে এখন লিচি ড্রিঙ্ক খাচ্ছে, খুব জোরে গান পাচ্ছে। খুব গরম, খুব গরম। তো আমরা প্রচুর নাচানাচি করেছি, এখন আমাদের শরীর খারাপ অবস্থা হয়ে গেছে। আমার গায়ের পাটা তুলে রেখে দিয়েছে। আর একটা কি হয়েছে, আমাদের বাস একটুখানি ভুল রুটে চলে গেছিলো, এখন আর ঠিকঠাক রুটে যাওয়া হচ্ছে। কেমন হাসছে পিছনে। ফাইনালি আমরা নেমে গেছি, এখন যাই দেখি কোথায় নিয়ে যায়। তো এই যে আমরা এখন সবাই ঢুকছি কান্ট্রি ক্লাবে। আমরা এখন প্রচণ্ড রোদের মধ্যে হাঁটছি, হেঁটে হেঁটে ভেতর দিকে যাচ্ছি। এই যে হোল কলেজ আছে। বল কেমন এক্সপিরিয়েন্স? খুবই ভালো। বাসে এসিতে নিয়ে এলো, আর এখন রোদ। হ্যাঁ ঠিক। চারিধারে পুকুর টুকুর আছে, সুন্দর সুন্দর গাছও আছে। আমাদের এখন ব্রেকফাস্ট দেবে, আমরা ব্রেকফাস্ট করতে বসে যাচ্ছি চটপট। ব্রেকফাস্ট দিলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে খাবার দিয়ে দিয়েছে আমাদের লুচি আর আলুর তরকারি। এই যে প্রিয়া, এখানে আমি। তো লুচিটা তো বেশ ভালোই, বাট লুচিগুলো খুব কম দিয়েছে, আর আলুর তরকারিগুলো একটু কম দিয়ে দিয়েছে। এটাই বল, কেমন লাগলো খেতে? আমাদের খাওয়া দাওয়া তো ডান। এখন আমরা যাবো একটুখানি এই পার্কটাকে এক্সপ্লোর করতে। একটুখানি রেডি সেডি হয়ে নিয়েছি, এসে পুরো বিধ্বস্ত হয়ে গেছিলাম আস্তে আস্তে। তো তোমাদের এখন দেখাবো, অলরেডি ওখানে গান চালিয়ে দিয়েছে। তো যাই। আজকে কি হচ্ছে জানো? খাসির মাংস। হ্যাঁ, মাটন হচ্ছে। মাটন আজকে আমাদের মাটন আছে মেনুতে। তো কী কী আছে দুপুরবেলা মেনুতে সেটা তো তোমরা তখন দেখতে পাবে। এখন চলো আগে দেখি পিকনিকের ওখানে কী কী হচ্ছে। আমাদের রান্নার ব্যবস্থা হয়েছে, দেখতে পাচ্ছ। এই এখানে সুন্দর একটা সুইমিং পুল আছে, বাট এখানে আমাদের কারোরই নাবার অ্যালাউ নেই। ওখানে আমরা একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম। প্রিয়া তো প্রায় ঘুমিয়েই পড়েছিল এই পুকুরের ধারে। এটা হচ্ছে আমাদের একটা রেস্টরুম বলতে পারো। এই যে এখানে আমরা এতক্ষণ ছিলাম, এখন আমরা চটপট খেতে বসে যাবো। আমাদের খুব জোর খিদেও পেয়ে গেছে। আর তোমাদেরকে ফাইনালি ডাকলো আমাদের। হ্যাঁ, মেনুগুলো দেখি কী কী আছে তোমাদেরকেও দেখাচ্ছি, আর চটপট করে খাই আগে। চলো। তো আমরা এখন খাওয়ার জায়গাতে বসার সিট পাইনি, সেজন্য আমরা একটু এসেছি দোলনা চড়তে।
হাই হাই হ্যালো সোনাদীপ্ত, হাই বলো। হাই। দে আর একটু জোরে দে। এখানে সবাই দোলনা চড়ছে। দেন ফার্স্ট ব্যাচ বসে গেছে, আমরা বসবো সেকেন্ড ব্যাচে। গাইস দেখতে পাচ্ছেন অনিন্দিতা। এই এখানটা একটু পায়ের কাছে ভালো করে দড়িটা দিয়ে আমাকে একটু গার্ড করে দে, না তো আমি পড়ে যাবো বল। এই মা এই আবার প্রমিস থাকলে দিবি কিন্তু এই এখানটা একটু ঠিক করে দে না, পিঠের কাছে ঠিক করে দে না, পিঠের কাছটা। তো অনেক দোলনা স্লিপ চড়ার পর আমরা বসে গেছিলাম হচ্ছে খেতে, আর আমরা আলোচনা করছিলাম যে কে কটা মাটনের পিস খাবো এই নিয়ে, কে বেশি খেতে পারে কে কম খেতে পারে। যাই হোক আমরা 4-5 জন বন্ধু মিলে একটা টেবিলে বসেছিলাম। আমরা টেবিলটা বুক করে পর্যন্ত গেছিলাম। তো আমাদের মেনুতে কী কী ছিল বলে দিই, ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা, আর সাথে ছিল হচ্ছে মাটন। দেন আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর এখানে একটুখানি ছোটোখাটো পারফরমেন্স হচ্ছিলো। আমাদের সিনিয়র দিদিরা গান গাইছিল, তারপরে অনেকগুলো সিনিয়র দিদি মিলে একটুখানি নাচ ফাচ করছিলো, কিন্তু সেগুলো আমি অ্যাড করতে পারিনি কারণ আমার ভিডিওতে কপিরাইট চলে আসতো। যাই হোক তোমাদের হালকা করে একটু শুনিয়ে দিই। তো আমরা বেরিয়ে যাচ্ছি, এখন আর থাকবো না। এখন আমরা যাবো হচ্ছে স্টেশনে, দেন স্টেশন থেকে বাড়ি যাব। সত্যি কথা বলতে আমাদের পিকনিকের টাইমিংটা এত বাজে ছিল না, মানে একদম মার্চ মাসে পিক গরমে, আর কালকে যা রোদ উঠেছিল মানে সিরিয়াসলি আর কথা বলার পর্যন্ত এনার্জি ছিল না। আমরা অটো ধরে সোজা স্টেশন যাচ্ছিলাম। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর যাচ্ছি শিয়ালদা। তো এখান দিয়ে শিয়ালদা গিয়ে দেন আমরা ধরবো আমাদের ট্রেন। একদম পুরো আমরা পাশাপাশি বসে আছি। তো আমরা ভেবেছিলাম একা করেছি আর আমরা ভেবেছিলাম যে শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন ধরে আসবো, বাট সেটা না করে আমরা চলে এসেছি বালিগঞ্জ এত সুন্দর ওয়েদারে। দেন বালিগঞ্জ থেকে আমরা ট্রেন ধরে আমাদের বাড়ি যাবো। ঠিক আছে, বলতে চাস তো কেমন লাগছে? এখানে অনেক সবজির দোকান আছে, যেমন দেখতে পাচ্ছেন এখানে চুড়িদার বিক্রি হচ্ছে, আর সেগুলো আরও সেগুলো দেখছে কোনটা কিনবে কোনটা কিনবে না। তো গাইজ বাড়ি এসে গেছি, আর বাড়ি এসে কী হয়েছে বলো তো, মানে একটু শরীরটা খারাপ লাগছিল। আসল কথা অনেকটা লং জার্নি তো, আর সেকেন্ডলি হচ্ছে মানে বাসে করে প্লাস গরম, আমি বাসের জার্নি একই নিতে পারি না অনেক বেশিক্ষণ, আবার প্লাস এত রোদ। আর যেখানটা আমাদের পিকনিক স্পটটা ছিল সেখানেও মানে আর কি কোনো ছাউনি বেসিস বা ছাতা টাইপের কিচ্ছু ছিল না, মানে আমরা যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণ রোদের মধ্যে আমাদেরকে থাকতে হচ্ছে, খাওয়া বলো নাচ বলো যে কোনো টাইমে। ওই জন্য আমরা অর্ধেক টাইমে ওই যে রেস্ট রুমটা তোমাদেরকে দেখেছিলাম ওখানেই অর্ধেকটা টাইম বলতে পারো ঘুমিয়ে কাটিয়েছি, সিরিয়াসলি শুয়ে শুয়ে কাটিয়েছি। পিকনিকটা আমরা শুয়ে শুয়ে করেছি, মানে আধা ঘন্টা থেকে 45 মিনিট আমরা প্রায় শুয়েছিলাম শুধু ঘরের মধ্যে। আর তাছাড়া ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, ফোনের চার্জও সেখানে দিয়েছিলাম। তো যাই হোক, যেইটুকুনি পেরেছি তোমাদের সাথে ব্লগ তুলে ধরার চেষ্টা করেছি আমাদের পিকনিকটা কেমন করে কেটেছে বা না কেটেছে, কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে। ততক্ষণ সকালে ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।